সকলের শোনা দরকার। দুয়ারে সরকার, দুয়ারে সরকার কেন বলছি? এক একটা আমি সিজনাল বক্তব্য করি সামনে দেখে টার্গেট করে করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, তার খুব কষ্টের কথা। নবী মুহাম্মদ যত কষ্ট পেয়েছেন কোন মুসলমান এত কষ্ট পাবে না। আপনার নবী বলেছেন যখন তার জান কবজ করে আজরাইল, মনে পড়ছে? তিনি বলেছেন আমার এত কষ্ট হলো, আমার উম্মতেরা যেন কষ্ট না পায়। যে আপনার জন্য এত চিন্তা করে, কিয়ামতের মাঠে উঠে যিনি বলবেন ইয়া রব্বি ইয়া হাবলি উম্মতি, নিজের চিন্তা না করে শুধু বলবে আমার উম্মতের কি হবে। উম্মত কাকে বলে? যে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কথা যে বলে এবং অন্তরে মানে, তার প্রতি আল্লাহ খুশি থাকে, রাসূলও খুশি থাকে। মরে যাব ভাই, পৃথিবীতে কেউ থাকতে আসেনি। খুব তাড়াতাড়ি কার হায়াত কবে আছে আল্লাহ জানে। সেজন্য আমি অনুরোধ করি রাসূলুল্লাহর একটা শেষ কথা শুনিয়ে দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় হতে চাই। মহানবীর কষ্টের জীবনটা খুব আমার পীড়া দেয়, এত কষ্ট লাগে, এত কষ্ট লাগে। তিনি চোর ডাকাত ছিলেন না, কিন্তু আবু লাহাবের দল, আবু সুফিয়ানের দল ইসলাম প্রচারের কারণে তার বাড়ি ঘেরাও করে তাকে মেরে ফেলবে। এটা আপনারা জানেন না? জানেন না? বাড়ি ঘেরে নিল, মেরে ফেলা হবে। আবু জেহেল খুব চালাক লোক। ওর এলাকার গোষ্ঠী, সমস্ত যত বংশ ছিল এলাকায়, সব বংশের একটা একটা করে লোক নিল, যাতে নবী মার্ডার হয়ে গেলে কোন বংশ নবী মার্ডারের গুনহা থেকে বাদ না যায়। খুব চালু লোক। ঘিরে নিয়েছে। আল্লাহ পাক আল্লাহর নবীকে কি খুন করতে চান? হেফাজতের মালিক কে? যারা বলে কে? রাতের বেলা ঘুমিয়েছেন, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম রে পাঠালেন। বলেন জিব্রাইল যাও, ওকে ডেকে তোলো। নবীজি ঘুমিয়েছিলেন। ডেকে তুলে জিব্রাইল বলছে হুজুর আর ঘুমানো যাবে না। রাত 2টার সময় কেউ যদি এসে বলে বাড়ি থেকে পালাও, এদেশে আর থাকা যাবে না, কথাটা শোনা যত সহজ, আমলে আসা তত কি সহজ? নবীজি বললেন আমি কি অপরাধ করেছি দেশের? আমার কি গুনাহ? কেন আমারে মারবে তারা? জিব্রাইল বললেন বিশ্বাস হয় না? দরজাটা খোলেন না, জানলাটা খোলেন। জানলা খুলে জাহানের সম্রাট হযরত ওমর ফারুক কার দিকে আঙ্গুল তুলো, তো তার আরদালি বলছে হুজুর বাড়িতে নাই, অফিসে নাই। কোথায় গেছে? বলে একটা ছড়ি হাতে করে এদিকে বেরিয়ে গেল। খুঁজতে বেরোল। আলহামদুলিল্লাহ। পারস্য সম্রাট খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একটা লোক গাছের তলায় মরুভূমির নিচে একটা ছড়িকে এমনি করে মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। পৃথিবীতে এরকম লোক পাওয়া যাবে? একটা নেতা 50 খানা পিছনে গাড়ি, ঠিক না বে ঠিক বলেন? আর বাবার টাকার গাড়ি, জোরে বলুন নারে তাকবীর। 50, 60, 70, 80 5 স্টার হোটেলে খায়। তোমার দেশের এখনো মানুষ কলকাতা দিল্লিতে হোটেলের নিচে নোংরা খাবার কুড়িয়ে খায়। তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ওমর ফারুক শুয়ে আছে। পারস্য সম্রাট গিয়ে ঘুম ভাঙালেন। পারস্য সম্রাটকে উনি চিনেন না। বললেন আমার পরিচয় আপনারে বলি, আমার পরিচয় আপনি শোনেন। আমি পারস্য সম্রাট, আপনাকে দেখার জন্য আমি পারস্য থেকে এসেছি। শুনলেন না? শুনতে পেলেন না আপনি? একবার আল্লাহ সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, জোরে বলেন ভাই সুবহানাল্লাহ।
এই আশ্চর্য রাষ্ট্রপ্রধান আমরা তৈরি করেছি। নরেন্দ্র মোদীজি 10 লাখ টাকার কোট পরে, ক লাখ টাকার, আরো জোরে, ভয় পাওয়ার করে অ্যারেস্ট হলে তো আমি হব, আপনি হবেন না, আপনার ভয় কি? আর প্রতিদিন ড্রেস পাল্টায়, একটা করে দুটা করে, একবার পরলো আধ ঘন্টা আর পরে। মনে হয় আপনার কত ইনকাম, হিসাব দেওয়া লাগবে না? আপনার রাষ্ট্রপ্রধান বানানো হয়েছিল যে আপনি দেশের মানুষকে খুশিতে রাখবেন। 10 লাখ টাকার কোট পরবেন, তার জন্য আপনারে দেওয়া হয়নি। আপনার মা এখনো বেঁচে আছে, আশীর্বাদ নিতে যায়েন। আমার ভাইয়েরা, হযরত ওমর দাঁড়ালেন। পারস্য সম্রাট বলছেন যে আপনি একা গাছের তলায় ঘুমিয়ে আছেন, আপনার ভয় লাগে না? শুনছেন শুনছেন, আপনার ভয় লাগে না? আপনার অফিস খানা কেন ওই রকম? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মহানবী বলেন, আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী হবে না। কিন্তু আল্লাহ পাক যদি নবী বানাতেন, তাহলে আমার পরে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানাতেন। নবীওয়ালা যত চরিত্র দরকার, সব চরিত্রগুলি তার মধ্যে ছিল। তিনি উঠে বসে বললেন, আপনি পারস্য থেকে এসেছেন, আমার কেন ভয় লাগবে? আমার ভয় লাগার কোনো কারণ নাই, কারণ আমি হচ্ছি এই দেশের রাখাল। রাখাল বুঝেন? আমি হচ্ছে দেশের চাকর, এরা ঘুমাবে, আমার পাহারা দেওয়া কাজ। আমাকে এই দায়িত্ব জনগণ দিয়েছে, পাহারাদারের কাজ আমি করি, তাহলে আমার কেন ভয় লাগবে? এদেশের জনগণ কে হেফাজত করার দায়িত্ব আমার। এই ছড়িটাই আমার যথেষ্ট। পারস্য সম্রাট বললেন, বুঝে গেছি কেন আপনাকে সবাই ভয় করে। তুমি চুরি করবা তো লুকিয়ে থাকতে হবে না? সালা প্রধান হয় নিবে একটা সিকিউরিটি, আপনাদের দিকে লাই না বোধহয়? একটা এমএলএ তার 3টে পুলিশ লাগে, আর ভোটের সময় বাড়িতে এসে বললে যে আমার জন্য দোয়া করে। মানে কত ভদ্রলোক আল্লাহ জানে। ভোটও শেষ, ও শেষ, আর দেখা পাওয়া যাবে না। সকাল 10টা 11টা 12টাও ঘুম ভাঙে না। আমি কেন কথা বললাম জানেন? ইসলামী নিয়ম নীতি অনুযায়ী দেশ না চললে সে দেশে কখনো শান্তি আসতে পারে না। বলে আপনি কি করে এত বড় কথা বললেন? এ কথা বললে তো এখনই পুলিশ অ্যারেস্ট করবে আপনাকে। করবে তো, করেইছে, বারবার করেছে, আবার করবে, অসুবিধার কিছু নাই। আপনারা জানেন, আমার বন্ধু, আমার ভাইয়েরা, আপনাদের বুঝাতে চাই, আপনাদের বলতে চাই, হযরত, আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? জাতির জনক। ও সকাল, তিনি একটা বই লিখেছেন, নিজের জীবনী নিয়ে বই লিখেছেন, আত্মজীবনী। আপনারা দেখবেন আমাদের মাননীয় প্রণব মুখার্জি একটা বই লিখতে লিখতে মরে গেছে, তার বইটা জানুয়ারিতে বেরোবে। এদেশে বিজেপি কেন ক্ষমতা এলো, নরেন্দ্র মোদী কেমন লোক, রাহুল গান্ধী রাজীব গান্ধীর এ অবস্থা কেন, সোনিয়া গান্ধী কি করলো, সব নিয়ে উনি একটা বই লিখেছেন। সে বইটা প্রকাশ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তিনি যা দেখেছেন সেটা লিখেছেন, বুঝতে পারছেন? তো ওই রকমই মহাত্মা গান্ধী, যারা লেখক, যারা জীবনে যা করে তা লিখে যায়, তো তিনি লিখলেন। তো মহাত্মা গান্ধী তিনি তার একটা জীবনী লিখেছেন, জীবনটার নাম মাই লাইফ, আমার জীবন। তার জীবন সম্পর্কে বলছেন, আমি ছোটবেলায় স্কুলে যেতাম, হাই স্কুলে। তো হাই স্কুলে যেতাম, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। কোন ক্লাসে বললাম, জোরে বলেন ভাই? ক্লাস 9-এ পড়তাম। তো 9-এ পড়তাম, তখন মনীষীদের জীবনী পড়ানো হতো। তো মনীষীদের মধ্যে হযরত মুহাম্মদের জীবনীটাও। তো আমাদেরকে সরকার স্যার শিখাতো, পড়াতো যে মোহাম্মদ লোকটা খুব বদমাশ লোক,
এই লোকটি একটা জঙ্গলি ডাকাত লোক, মানা যাবে? যারা বলে মানা যাবে, যারা বলে মানা যাবে। আমার নবী কি ডাকাত? আমার নবী কি খুনি? এই করে সারা পৃথিবীতে নবী সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে, যেন হযরত মুহাম্মদকে কেউ পছন্দ না করে। তিনি বললেন, ক্লাস 9-এ পড়তাম, স্কুলে যেতাম, স্কুলে গিয়ে মহানবীর জীবনীটা যখন শোনাতো তখন আমার মনে মনে ঘৃণা হতো মুহাম্মদের ওপরে। এই লেখাটা, এই ইতিহাস যদি আজও স্কুল কলেজে পড়ানো হয় তো মহানবীকে কেউ ভালোবাসবে? জোরে বলে কেউ ভালোবাসবে? বলে ওটা এত বদমাস। মহানবী সম্পর্কে খারাপ ধারণা তারা প্রচার করত। আমারও মন খারাপ হতে ইতিহাস ব্রিটিশরা লিখেছিল। আমি দক্ষিণ আফ্রিকা গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে একটি অনুষ্ঠানে গেলাম। সে অনুষ্ঠানে আমাকে একটা গিফট দেওয়া হলো, একটা উপহার দেওয়া হলো, ইংরেজিতে একটা বই। সেই বইটার নাম লাইফ অফ হযরত মুহাম্মদ। আমি ভাবলাম ছোটবেলায় এই লোকটা সম্পর্কে আমার ধারণা খারাপ ছিল, এই লোকটা বদমাশ লোক ছিল। সেই লোকের নামের বই আমাকে দেওয়া হয়েছে, তো বইটা একবার ভালো করে পড়ে দেখা উচিত। তিনি বইটা পড়ে চোখ দিয়ে পানি ঝরিয়েছেন। মাই লাইফ এটা লিখে গেছেন RSS এর বন্ধুরা। মাননীয় দিলীপ বাবু, আপনাকে আমরা শ্রদ্ধা করি, আপনি একবার পড়ে দেখবেন, আমাদের মনটা খারাপ হয়ে যায়। রাজনীতির নামে এত কুরুচিকর কথা বললে আমাদের দিলে আঘাত লাগে, আপনার বোঝা উচিত। হযরতে মুহাম্মদ সম্পর্কে আমার বন্ধু, আমার ভাইয়েরা, মহাত্মা গান্ধী বললেন, এত বড় ভালো মানুষ আর পৃথিবীতে হয় না। মদিনায় তিনি 10 বছর সরকার চালিয়েছেন। কত বছর? আরো জোরে বল, কথা বলে। 10 বছর সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন। কেমন করে রাষ্ট্র চালিয়েছে একটা বিচার তোমাকে দেখাই। নবীজির একটা বিচার বলবো, জোরে বল, বলবো? এই ভাই হাত উঁচা করি বলবো তোমাদের বিচার। আর দেখো আমার মহানবীর বিচার দেখো। একটি পাড়াতে হিন্দু মুসলমান থাকে না? থাকে না? একটি পাড়াতে খ্রিস্টান হিন্দু থাকে না? থাকে না? নবীজি যেখানে জন্মগ্রহণ করেছেন সেখানে ইহুদি, খ্রিস্টান আর মুসলমান একসাথে বাস করত। আপনারা যেখানে বসবাস করেন সেখানে হিন্দু ভাইয়ের দোকান হলে মিষ্টি কিনেন না? কিনেন না? আমাদের দোকানে তারা বাজার করে না? করে না? অভাব হলে ধার দেনা লেওয়া দেওয়া হয় না? হয় না? সব হয়। মহানবী দেশে একটি মুসলিম সাহাবী একটি ইহুদি ছেলের কাছে ধার নিয়েছিল। বুঝতে পারেন নাই? টাকা নেওয়ার পরে নির্দিষ্ট সময়ে দেওয়া নেওয়া হলো না, এই নিয়ে মন ধরাধরি, মন কষাকষি। বিচার হবে। বিচারক হচ্ছেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কাছে বিচার এলো। একদিকে ইহুদি দাঁড়িয়ে, একদিকে মুসলমান দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, ইহুদিকে তোমার অভিযোগ কি? বলে আমার কোনো অভিযোগ নাই, আপনার কাছে বিচার নিয়ে এসছে অমক। নবীজি তাকে বললেন, তোমার অভিযোগ কি? বলেন, আমি মুসলমান। শুনছেন না? শুনছেন না? আমি আপনার সাহাবী, আপনারা আমি দেখেছি, আর ও মুসলমান। ও মুসলমান, ও ইহুদি আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, এই ঘটনা আপনি বিচার করে দিন। নবীজি দুটা কথা শুনলেন। একজনের কথা শুনেই ফায়সালা দিতে নাই, আরেকজনের শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের কথা শুনে মনে হলো ইহুদিটা ঠিক আছে, মুসলমানটা ঠিক আছে। বিচার ন্যায় করে ইহুদির পক্ষে রায় দিলেন।
মুসলমানরা তো বেজায় রাগ, আপনি তৃণমূল করেন, আপনার নেতা যদি আপনার পক্ষে না দাঁড়ায় তাহলে নেতার প্রতি রাগ হবে না? হবে না। সঙ্গে সঙ্গে দুজনা মিলে বাইরে এলো, বলে বিচার তো রাসূলুল্লাহ করে দিল, মেনে নাও। কে বলছে? ইহুদিটা বলছে। বলছে এই বিচারটা আমার তেমন মনোপত হলো না, চলো হযরত ওমর ফারুকের কাছে যাই। হযরত ওমর ফারুকের কাছে এলেন। নবীজি বললেন, ওমর ফারুক জি বললেন যে এই বিচারটা প্রথম আমার কাছে না আর কাউরি কাছে হয়েছে? ইহুদি বলছে না, আর একজনের কাছে হয়েছে। সেটা কে? বলে সেটা হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে তার কাছে বিচার হওয়ার পরে আবার আমার কাছে? তাহলে ঠিক আছে, বিচার হবে। ঘরের মধ্যে ঢুকে একটা তরবারি এনে আর কোনো দিকে জিজ্ঞেস করেনি। নবীর বিচারের পরে যে বিচার চাই তার বিচার হচ্ছে এটা। কি এটা? কি মোদিজি আপনি কি বিচার করলেন? বাবরি মসজিদ, ওটা মসজিদ ছিল না ছিল না? আপনারা হক কথা বলেন, জোরে কথা বলেন, জোরে হাত উঁচা করে, জোরে ছিল না ছিল না আপনারা বলেন, জোরে বলেন নারে তাকবীর। তো বাবরি মসজিদ ছিল। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলল যে ওখানে রাম মন্দির ভেঙে বাবরি করা হয়েছে, এর কোনো প্রমাণ আমরা পাইনি। তারপরও আমরা মন্দিরের পক্ষে রায় দিচ্ছি। এটা কি ন্যায় বিচার হয়েছে? আপনারাই বলেন। তাহলে ন্যায় বিচার কাকে বলে, ইনসাফ কাকে বলে, তা শিখতে হলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহানের সম্রাট হযরত ওমর ফারুক কার দিকে আঙ্গুল তুলো? তো তার আরদালি বলছে হুজুর বাড়িতে নাই, অফিসে নাই। কোথায় গেছে? বলে একটা ছড়ি হাতে করে এদিকে বেরিয়ে গেল। খুঁজতে বেরোল। আলহামদুলিল্লাহ। পারস্য সম্রাট খুঁজতে খুঁজতে গিয়ে দেখছে একটা লোক গাছের তলায় মরুভূমির নিচে একটা ছড়িকে এমনি করে মাথায় দিয়ে ঘুমিয়ে আছে। পৃথিবীতে এরকম লোক পাওয়া যাবে? একটা নেতা 50 খানা পিছনে গাড়ি, ঠিক না বে ঠিক বলেন, আর বাবার টাকার গাড়ি, জোরে বলুন নারে তাকবীর। 50, 60, 70, 80 5 স্টার হোটেলে খাই। তোমার দেশের এখনো মানুষ কলকাতা দিল্লিতে হোটেলের নিচে নোংরা খাবার কুড়িয়ে খায়। তোমার লজ্জা লাগে না? শরম লাগে না? সম্মানিত সুধী মণ্ডলী, হযরত ওমর ফারুক শুয়ে আছে। পারস্য সম্রাট গিয়ে ঘুম ভাঙালেন। পারস্য সম্রাটকে উনি চিনেন না। বললেন আমার পরিচয় আপনারে বলি, আমার পরিচয় আপনি শোনেন। আমি পারস্য সম্রাট, আপনাকে দেখার জন্য আমি পারস্য থেকে এসেছি। শুনলেন না? শুনতে পেলেন না আপনি? একবার আল্লাহ সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, জোরে বলে ভাই সুবহানাল্লাহ। এই আশ্চর্য রাষ্ট্রপ্রধান আমরা তৈরি করেছি। নরেন্দ্র মোদীজি 10 লাখ টাকার কোট পরে, ক লাখ টাকার? আরো জোরে? ভয় পাওয়ার করে অ্যারেস্ট হলে তো আমি হব, আপনি হবেন না। আপনার ভয় কি? আর প্রতিদিন ড্রেস পাল্টায়, একটা করে দুটা করে। একবার পরলো আধ ঘন্টা, আর এক পরে। মনে হয় আপনার কত ইনকাম, হিসাব দেওয়া লাগবে না? আপনার রাষ্ট্রপ্রধান বানানো হয়েছিল যে আপনি দেশের মানুষকে খুশিতে রাখবেন। 10 লাখ টাকার কোট পরবেন, তার জন্য আপনারে দেওয়া হয়নি। আপনার মা এখনো বেঁচে আছে, আশীর্বাদ নিতে যায়েন। আমার ভাইয়েরা, হযরত ওমর দাঁড়ালেন। পারস্য সম্রাট বলছেন যে আপনি একা গাছের তলায় ঘুমিয়ে আছেন, আপনার ভয় লাগে না? শুনছেন? শুনছেন? আপনার ভয় লাগে না? আপনার অফিস খানা কেন ওই রকম? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মহানবী বলেন, আমার পরে আর কেউ নবী হবে না। আমার পরে আর কেউ নবী হবে না। কিন্তু আল্লাহ পাক যদি নবী বানাতেন, তাহলে আমার পরে আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানাতেন। নবীওয়ালা যত চরিত্রে দরকার,
সব চরিত্রগুলি তার মধ্যে ছিল। তিনি উঠে বসে বললেন, আপনি পারস্য থেকে এসেছেন, আমার কেন ভয় লাগবে? আমার ভয় লাগার কোনো কারণ নাই, কারণ আমি হচ্ছি এই দেশের রাখাল। রাখাল বুঝেন? আমি হচ্ছে দেশের চাকর, এরা ঘুমাবে, আমার পাহারা দেওয়া কাজ। আমাকে এই দায়িত্ব জনগণ দিয়েছে, পাহারাদারের কাজ আমি করি, তাহলে আমার কেন ভয় লাগবে? এদেশের জনগণ কে হেফাজত করার দায়িত্ব আমার। এই ছড়িটা আমার যথেষ্ট। পারস্য সম্রাট বললেন, বুঝে গেছি কেন আপনাকে সবাই ভয় করে। তুমি চুরি করবা তো লুকিয়ে থাকতে হবে না? সালা প্রধান হয় নিবে একটা সিকিউরিটি। আপনাদের দিকে লাই না বোধহয়? একটা এমএলএ তার 3টে পুলিশ লাগে, আর ভোটের সময় বাড়িতে এসে বললে যে আমার জন্য দোয়া করেন। মানে কত ভদ্রলোক আল্লাহ জানে। ভোটও শেষ, ও শেষ, আর দেখা পাওয়া যাবে না। সকাল 10টা, 11টা, 12টাও ঘুম ভাঙে না। আমি কেন কথা বললাম জানেন? ইসলামী নিয়ম নীতি অনুযায়ী দেশ না চললে সে দেশে কখনো শান্তি আসতে পারে না। বলে আপনি কি করে এত বড় কথা বললেন? এ কথা বললে তো এখনই পুলিশ অ্যারেস্ট করবে আপনাকে। করবে তো, করেইছে, বারবার করেছে, আবার করবে, অসুবিধার কিছু নাই। আপনারা জানেন, আমার বন্ধু, আমার ভাইয়েরা, আপনাদের বুঝাতে চাই, আপনাদের বলতে চাই, হযরত আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? জাতির জনক। ও সকাল তিনি একটা বই লিখেছেন, নিজের জীবনী নিয়ে বই লিখেছেন, আত্মজীবনী। আপনারা দেখবেন আমাদের মাননীয় প্রণব মুখার্জি একটা বই লিখতে লিখতে মরে গেছে। তার বইটা জানুয়ারিতে বেরোবে। এদেশে বিজেপি কেন ক্ষমতা এলো, নরেন্দ্র মোদী কেমন লোক, রাহুল গান্ধী রাজীব গান্ধীর এ অবস্থা কেন, সোনিয়া গান্ধী কি করলো, সব নিয়ে উনি একটা বই লিখেছেন। সে বইটা প্রকাশ হতে যাচ্ছে ইনশাল্লাহ। তিনি যা দেখেছেন সেটা লিখেছেন, বুঝতে পারছেন? তো ওই রকমই মহাত্মা গান্ধী, যারা লেখক, যারা জীবনে যা করে তা লিখে যায়, তো তিনি লিখলেন। তো মহাত্মা গান্ধী তিনি তার একটা জীবনী লিখেছেন, জীবনটার নাম মাই লাইফ, আমার জীবন। তার জীবন সম্পর্কে বলছেন, আমি ছোটবেলায় স্কুলে যেতাম, হাই স্কুলে। তো হাই স্কুলে যেতাম, তখন আমি ক্লাস 9-এ পড়তাম। কোন ক্লাসে বললাম? জোরে বলেন ভাই। ক্লাস 9-এ পড়তাম। তো 9-এ পড়তাম, তখন মনীষীদের জীবনী পড়ানো হতো। তো মনীষীদের মধ্যে হযরত মুহাম্মদের জীবনীটাও। তো আমাদেরকে সরকার স্যার শিখাতো, পড়াতো যে মোহাম্মদ লোকটা খুব বদমাশ লোক, এই লোকটি একটা জঙ্গলি ডাকাত লোক। মানা যাবে? জোরে বলে মানা যাবে? জোরে বলে মানা যাবে? আমার নবী কি ডাকাত? আমার নবী কি খুনি? এই করে সারা পৃথিবীতে নবী সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে, যেন হযরত মুহাম্মদকে কেউ পছন্দ না করে। তিনি বললেন, ক্লাস 9-এ পড়তাম, স্কুলে যেতাম। স্কুলে গিয়ে মহানবীর জীবনীটা যখন শোনাতো, তখন আমার মনে মনে ঘৃণা হতো মুহাম্মদের ওপরে। এই লেখাটা, এই ইতিহাস যদি আজও স্কুল কলেজে পড়ানো হয়, তো মহানবীকে কেউ ভালোবাসবে? জোরে বলে কেউ ভালোবাসবে? বলে ওটা এত বদমাস। মহানবী সম্পর্কে খারাপ ধারণা তারা প্রচার করত। আমারও মন খারাপ হতে ইতিহাস ব্রিটিশরা লিখেছিল। আমি দক্ষিণ আফ্রিকা গেলাম, আলহামদুলিল্লাহ বলেন। দক্ষিণ আফ্রিকায় পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে একটি অনুষ্ঠানে গেলাম। সে অনুষ্ঠানে আমাকে একটা গিফট দেওয়া হলো, একটা উপহার দেওয়া হলো, ইংরেজিতে একটা বই। সেই বইটার নাম লাইফ অফ হযরত মুহাম্মদ। আমি ভাবলাম, ছোটবেলায় এই লোকটা সম্পর্কে আমার ধারণা খারাপ ছিল, এই লোকটা বদমাশ লোক ছিল। সেই লোকের নামের বই আমাকে দেওয়া হয়েছে।
তো বইটা একবার ভালো করে পড়ে দেখা উচিত। তিনি বইটা পড়ে চোখ দিয়ে পানি ঝরিয়েছেন। মাই লাইফ এটা লিখে গেছেন RSS এর